কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই সকলে, আমিও ভালো আছি। আর সকালে জলখাবারের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো আলু ভেজে নিচ্ছি। আলু ভাজাটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, যখন তখন যা কিছু দিয়ে আলু ভাজা খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো সকালবেলা আমার ছেলে আর আমার বর কিন্তু ভাতই খায়, আমি আর মেয়ে খাই রুটি বা যাই হোক, মুড়ি বা যাই হোক, অন্য কিছু তেলাক্স যাই হোক, কিন্তু ওরা ভাতই খাবে। জলখাবারেও ভাত খায়, দুপুরেও ভাত খায়, আবার রাতেও ভাত খায়। সেই জন্য কি করেছি, ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিলাম। কালকের একটু শুক্তো ছিল, সেই শুক্তোটা দিয়ে সব প্রথম পাতে খেয়ে তারপরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। তাই জন্য একটু অল্প করে একটা আলু কেটে ভেজে নিচ্ছি। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো, ডাকছি তাই জন্য যে চলে আয় তাড়াতাড়ি খেয়ে নে। জলখাবারে সকালবেলা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিলে আবার দুপুরবেলা তাহলে খেতে পারে, নাহলে ভর্তি হয়ে থাকে। এই যে ছোট্ট বাসনে ওই জন্য ভাত করেছি, দুজনে খাবে আর কতটুকু করব। ছোট্ট বাসনে ভাত করেছি আর লেবু লঙ্কা দিয়েছি, যেহেতু গন্ধরাজ লেবু, ওই শুক্তো দিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। তোমরাও কোনোদিন ট্রাই করো, লাউ শুক্তো দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমকালে সেটা উপকারও বটে শরীরের পক্ষে। ভাতটা প্রচণ্ড গরম, ঢালতে গিয়ে হাতে লেগেই গেল। দিয়ে দিলাম ভাত, এরপর খেয়ে নেবে। দুজনে মিলে কিন্তু একই থালাতে খায়। ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, কিন্তু তাও বাবার সাথে একসাথেই ও ভাত খাবে। কিন্তু সকালের ভাতটা রাতের ভাতটা একসাথেই খায়, দুপুরের ভাতটা নিজে হাতে খায়। বলবে এটা হয়তো একটু বাড়াবাড়ি, কিন্তু আমিও বলি ঠিক আছে খেয়ে নিক। আসলে কি বলতো, সব খাবার খেতে চায় না তো, বাবা মেখে খাইয়ে দিলে সেটা খেয়ে নেয়, সেই জন্যই দিয়ে দিই। আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে বাসনটাও বেশি হয় না, 2-3 জনের বাসন হয়ে যাবে, সেই জন্যও আমি ওটা করি। তবে আস্তে আস্তে পরে যখন ওর বাবা থাকে না, তখন কিন্তু ও নিজেই হাতে খায়। আর এই আলু ভাজাটা হয়ে গেছে, এইবার ওদেরকে দিয়ে দেবো। একটু কড়া আলু ভাজা খায় ওরা, নরম নরম খায় না। রুটি দিয়ে খেলে একটু নরম আলু ভাজাও চলে যায়, কিন্তু ভাত দিয়ে খেলে একটু কড়া আলু ভাজা খায়। এই শুক্তো, কালকে শুক্তো আর ডাল দুটোই কালকের আছে, সেই দিয়ে দিলাম। লাউ শুক্তো কালকে করেছিলাম, এই শুক্তো দিয়ে বেশিটা ভাত ওদের খাওয়া হয়ে যাবে। আর তারপরে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। ততক্ষণে বোধহয় গ্যাসে আলুটা পুড়ে যাচ্ছে নাকি কে জানে, দেখি। হ্যাঁ, আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল করলেই এটা ভাজা হয়ে যাবে। যেহেতু করকরে আলু ভাজা খায়, একটু লাল লাল আলু ভাজা করে দিলে ভালো খায় ডাল দিয়ে। আর আমি তো সকালবেলা সেরকমভাবে জলখাবার কিছু খাই না, যাই হোক একটু ছাতু শরবত বা একটু ওটস খেয়ে নিই। আর মেয়েও আজকে নেই, সে পড়তে গেছে, তার জন্য পাউরুটি রেখে রাখা আছে, সে পাউরুটি মাখন দিয়ে খেয়ে নেবে। আবার সাঁতারে যাবে, সাঁতার থেকে এসে ভাত খাবে, সেটা একটু বেলাই হয় খেতে, ওই জন্যেই আমাদের সকালে একটু ভাতটা খাওয়া হয়। কিন্তু আমি আর মেয়ে খাই না, খায় ওর বাবা আর ছেলে। আর বেশিরভাগ দিনই এই আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেয়। কী আর বলবো বলো? কেমন লাগলো তোমাদের এই ব্লগটা কিন্তু আমাকে জানিও। ছোট্ট একটি ব্লগ, জলখাবারের ব্লগ নিয়ে চলে এলাম। ভালো থেকো সবাই কিন্তু, আর সঙ্গে থেকো, পাশে থেকো।